হ্যালো গাইস, আজকে আমরা কথা বলবো সিলেটের লালাখাল। সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি পর্যটন এলাকা লালাখাল। লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি পর্যটন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান। লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সারিগোয়াইন নদী। সেই নদীতে অসংখ্য বাঁক রয়েছে। নদীটির কূলে পাহাড়ি বন, চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি রয়েছে। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। লালাখালের পানি নীল, মূলত জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণে এই নদীর পানির রং এরকম দেখায়। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের রয়েছে। এই নদী দিয়েই পর্যটক ইবনে বতুতা বাংলাদেশে এসেছিলেন। জায়গাটার নামের সঙ্গে খাল শব্দ যুক্ত হলেও এটি মূলত একটা নদীরই অংশ। নদীর নাম সারি, কেননা চেরাপুঞ্জি পাহাড় থেকে বেয়ে আসা পানি গড়িয়ে চলেছে লালাখাল দিয়ে। লালাখালকে কেন লালাখাল বলা হয় তা অনেকেরই জানা নেই। প্রিয় দর্শক, এখান থেকে লালাখাল প্রায় 3.5 থেকে 4 কিলোমিটার। আপনারা এখান থেকে লালাখাল যাওয়ার দুইটা উপায় আছে। একটা উপায় ইঞ্জিন নৌকা দিয়ে আপনি যেতে পারবেন, অথবা গাড়ি, অটোরিকশা, সিএনজি এগুলা দিয়ে আপনি গাড়ি যোগে যেতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা কয়েকজন মিলে একসাথে ইঞ্জিন নৌকা দিয়ে যদি যান তাহলে খরচটা অনেক বেঁচে যায়। এখান থেকে আমি যে জায়গাটা আছি এই জায়গা হচ্ছে সারিঘাট বাজার। সারিঘাট বাজারের আমি দক্ষিণ ব্রিজের দক্ষিণ পাশে আছি। এই সারিঘাট বাজারে নামলে এখানে অসংখ্য ইঞ্জিন নৌকা পাবেন। 1650 টাকা ভাড়া নেয়। এখান থেকে লালাখাল আপনারা যেতে পারবেন। 1650 টাকা ভাড়া, একজন হোক, দুইজন হোক, 4 জন 5 জন ভাড়া 1650 টাকা। এই জন্য দর্শক, আপনারা একটি গ্রুপ করে যদি আসেন তাহলে আপনাদের অনেকটা খরচ বেঁচে যাবে। আর আপনারা যদি গাড়ি যোগে যেতে চান তাহলে সারিঘাট বাজার ব্রিজের উত্তর পাশে নামবেন। নেমে এখানে অসংখ্য সিএনজি, অটোরিক্সা পাবেন। অটোরিক্সার যোগে আপনারা লালাখাল যেতে পারবেন। তো প্রিয় দর্শক, এখানে দেখছেন অসংখ্য তরমুজ ব্যবসায়ীরা তরমুজ নিয়ে আসছে। এই লালাখালের দুই পাশেই অনেক তরমুজের ফসল হয়। প্রিয় দর্শক, এখানে দেশের বিভিন্ন জেলা থেকে তরমুজ ব্যবসায়ীরা এসে ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছে। এই লালাখালের দুই পাশে বিপুল পরিমাণ তরমুজের ফসল হয়। প্রতি বছরই